দর্শক, বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো যেন ভারতীয় গণমাধ্যমগুলোর রুটি রুজি হয়ে দাঁড়িয়েছে। একের পর এক ষড়যন্ত্রের জাল বুনছে মোদি সরকার। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখুন কিভাবে বাংলাদেশ বেনাপোল সীমান্তে একের পর এক উগ্রবাদী দিয়ে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। ওকে, বহুত প্রতিবাদকারী বিএসএফ এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এখানে দেখতে পাচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে দাঁড়ানি একটা খাটে দিলেন। দেখুন ভারতীয় জঙ্গিরা কিভাবে ব্যারিকেড ভেঙে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। খোদ বিএসএফ পারছে না সামলাতে মোদির পোষা এই উগ্রবাদীদের। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মাথা ঘামানো ভারত নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তায় ঠিকমতো দিতে পারছে না। দেখুন কিভাবে একের পর এক মসজিদ গুড়িয়ে দিচ্ছে। দর্শক দেখুন, আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি স্ক্রিনের মাধ্যমে, জয় দিনের মাধ্যমে আমি একটু চেষ্টা করছি আপনাদের দেখানোর কি করছে তারা, কিভাবে মসজিদগুলো একের পর এক গুড়িয়ে দিচ্ছে। মসজিদের স্থানে মন্দির থাকার দাবি তুলে একের পর এক মসজিদ গুড়িয়ে দিচ্ছে। ঐতিহাসিক আজমের শরীফ ভাঙারও পরিকল্পনা এঁটেছে মোদি। কি চাইছে মোদি সরকার? তারা কি সেদেশে মুসলিমদের থাকতে দিবে না? কেন এত বর্বরতা? এদিকে শেখ হাসিনাকেও এখনো সামনে আনছে না মোদি। কোথায় লুকিয়ে রেখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে? কেন এর জবাব দিচ্ছে না ভারত? স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগকে জিম্মি করে রেখেছে ভারত সরকার। তবে কি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশ দখল করার চেষ্টা চালাচ্ছে ভারত? দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন জয় দিনের সঙ্গে। থাকুন ভালোর সঙ্গে। রুষা সুর, জয় দিন, ঢাকা।